আজ আমি আপনাদের দুর্দান্ত স্বাদের বেগুনের মশলা কারি বানিয়ে দেখাবো। আর যারা বেগুন একদমই পছন্দ করেন না তারা তো অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। দেখবেন এই পদটি বারবার করে খেতে ইচ্ছে করবে। মশলা কারি বেগুন বানানোর জন্য আমি এখানে মোট 300 গ্রাম ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটির জন্য কিন্তু এই ছোট ছোট বেগুন হলেই ভালো হবে। এবারে বেগুনগুলোকে মাঝ বরাবর দুটো করে ফালি করে কেটে নেব, যাতে করে বেগুনের ভেতরে খুব ভালোভাবে মশলাপাতিগুলো ঢোকে। আর বেগুনের বোটার অংশের দিকটা আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। এবারে বেগুনগুলোকে স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেগুনের ভেতরেও মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে, যাতে করে বেগুনের ভেতরে নুন ও মশলাগুলো ভালো করে ঢোকে। এবারে কড়াইয়ের মধ্যে 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে এর মধ্যে একে একে বেগুনগুলোকে দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে বেগুনগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবারে ঢাকনাটা তুলে বেগুনগুলোকে উল্টে দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেবো। এবারে বেগুনগুলো প্রায় 70% মতো ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব। এবারে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। এর সঙ্গেই স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে এর মধ্যে একে একে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো আর কালারটা একটু ভালো হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে 2 চামচ মতো টক দই আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। কিছুক্ষণ মতো নেড়েচেড়ে নিয়ে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে জলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একে একে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবারে ঢাকনাটা তুলে স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা খুব দুর্দান্ত স্বাদের বেগুনের মশলা কারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।